জাহেল, গন্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। ওই দলের প্রথম অবস্থায় দেখেন সেই বয়ান, আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সে পর্দার উপরে যে বয়ান করছে, আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা ফাত্তাবিহা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। মূর্খ, জাহেল, গন্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে, তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনে যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেয়। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। একটা হলো মানাটা অস্বীকার করা। যেরকম কেউ যদি কোনো সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? বেয়াদব হয়। যদি অস্বীকার করে, সন্তান অবৈধ হয়। কেউ নামাজ না পড়লে ফাসেক হয়, রোজা না রাখলে ফাসেক হয়। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, সে বেঈমান হয়। এই কথাটা বুঝতে হবে। কেউ রোজাকে অস্বীকার করলে কি হয়? কোরআনের আয়াত যদি কেউ আমল না করে, সে ফাসেক হয়। যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, সে কি হয়? কেউ যদি জীবনভর মদ পান করে, সে ফাসেক হয়। কেউ যদি মদকে জায়েজ করার চেষ্টা করে, কথা বলেন না কেন? কথাটা বুঝতে পারি না। কেউ যদি সুদ খায়, সে ফাসেক হয়। কেউ যদি জায়েজ করতে চায়, সে বেঈমান হয়। কেউ যদি বেপর্দা চলে, সে ফাসেক হয়। কেউ যদি এ নিয়ে বেনিয়ে এই জমানায় পর্দা লাগে না প্রমাণ করতে চায়, সে কি হয়? কথাটা বুঝতে পারি। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আরবের মধ্যে এক যুবতী রমণী রাস্তা এসে মরুভূমির মধ্যে হাঁটতেছে একা একা। হঠাৎ পিছনে এক যুবকের আওয়াজ। মেয়ে তাকায় দেখা যুবক, তাগড়া যুবক, সেরকম যুবক। মেয়ে ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? ভয় পেয়েছে। আজকের উপায় নেই, ইজ্জত আপনি রাখতে পারবো না, মারাত্মক ভয় পেয়ে গেছে। যুবক বুঝতে পারছে মেয়ে ভয় পেয়েছে। অমনি যুবক আওয়াজ দেয়, হে আমার বোন, আমি একজন মুসলমান। আমি একজন কি? কোনো টেনশন নাই, কোনো চিন্তা করে ভয় পাও না। আমরা মুসলমান না। আমি অনেক সময় বলি আমি আমাকেও মুসলমান পরিচয় দিতে আমার কাছে লজ্জা লাগে। আমার মধ্যে ইসলামের গুণ নাই, ইসলামের সিফাত নাই। আমি আমার কথা বলছি, আমার চেয়ে আপনার হাজারো ভালো। ইসলামের গুণ, মুসলমানের গুণ আমাদের মধ্যে নাই। মুসলমান মিথ্যা বলে না, আমরা সবাই মিথ্যা বলো, অনেকেই মিথ্যা কথা বলি। মুসলমান ধোঁকাবাজি করে না, আমরা অনেকেই ধোঁকাবাজি করি। মুসলমান আমানতের মাল খেয়ানত করে না, আমরা অধিকাংশ মানুষ আমানতের মাল খেয়ানত করি। মুসলমান ওয়াদা খেলাফ করে না, আমরা ওয়াদা খেলাফ করি। আমরা ওয়াদা খেলাফ করি। ওই যুবক বলছে আমি একজন মুসলমান, কোনো টেনশন করিও না। তুমি কোথায় যাবা? বলে অমুক দেশে, অমুক জায়গা। বলে আমার পিছনে যাও।
আমি সামনে। আচ্ছা বলেন তো, মহিলাদেরকে যে পথ প্রদর্শন করতে হয় কিভাবে করতে হয়? পুরুষ কোথায় থাকবে? মহিলারা কোথায় থাকবে? নাকি ভাই মহিলারা সামনে থাকবে? কারণটা কি? বলেন তো। আল্লাহ পাক গোটা মেয়েদের সব শরীর কি আকর্ষণীয় বানিয়েছেন। এর জন্য কোন ব্যক্তি যদি মহিলাদেরকে পথ প্রদর্শন করতে হয়, পুরুষ মহিলা যেন পিছন থেকে তো আকৃষ্ট না হয়। এটা শরীয়ত ভাই, জানি না আপনারা কি মানেন না মানেন। আমি আগেই বলছি সবাই মানবেন, এটা জরুরি না। আচ্ছা বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মহিলারা মসজিদে যাইতেন না তা না, কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জামানায় ইজমা উম্মত, সমস্ত উম্মতরা এক হয়ে গেছে, মহিলাদেরকে মসজিদে যাইতে নিষেধ করছে। যে মহিলাদের ঘরে বসিয়া নামাজ পড়া সবচেয়ে উত্তম মসজিদের চেয়েও। আচ্ছা বলেন তো, মসজিদে যাওয়া নিষেধ করার কারণটা কি ছিল? কথা বলেন না কেন? জোরে বলেন। ফিতনা। জোরে বলেন কি ভাই? অন্য কোনো কারণ আছে নাকি? আবার মহিলারা যখন মসজিদে যাইতেন তারা কোন কাতারে দাঁড়াইতেন ভাই? কি মাসালা জানেন না আপনারা? পথ প্রদর্শন করলো পুরুষ থাকবে, মহিলারা নামাজের কাতারও মহিলারা, পুরুষরা। আর এখন আমরা যারা ইসলামের নামে মহিলাদেরকে সামনে রাখিয়া পুরুষরা পিছনে থাকে, এই ইসলাম ঠিক আছে? এতক্ষণ আমরা কি জানছিলাম? ইসলামের মধ্যে মহিলারা থাকে, আর এখন দেখি ইসলামের নামে মহিলারা। এখন কোনটা মানবো? ইসলাম। রাগ করছেন নাকি ভাই? রাগ করিয়েন না। আল্লাহর কাছে অনুরোধ করছে, রাগ করিয়েন। আমাদের গালি দিতে পারেন, মারতে পারেন, কিন্তু এই মাত্র আপনাকে যে মাসালাটা বলছি, এই মাসালাটা ভালো মতো বুঝেন। যদি মহিলাদেরকে সামনে নিয়ে বেপরদা অবস্থায় মিছিল করেন, সেটা ইসলামী মিছিল হতে পারে না, ইসলামের নামে ধোঁকাবাজি মিছিল হতে পারে। এই ব্যাপারে একমতটা দ্বিমত আমরা। এরপর তো বিপদ। ইসলামের নাম ইসলামী মদের দোকান, ইসলামী সুগারের গোস্তের দোকান, ইসলামী সুদের কারবার। কি ঠিক আছে? ইসলাম লাগাইছি তো, সমস্যা কি? ইসলাম তো লাগাই দিছি, সমস্যা কি ভাই? কি ইসলামের নামে মদের দোকান হালাল আছে না? আলহামদুলিল্লাহ ভাই। সুগারের গোস্তের দোকান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। তো ইসলামের নামে এটা কি করলেন? এটা বুঝায় দেন তো। রাগ করবেন না। আল্লাহ কিয়ামতের ময়দানে কাউকে জিজ্ঞাসা করে বুঝি আমার জানা নাই। দেখি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই জিজ্ঞাসা করবেন, ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? এই প্রশ্ন করবেন? বলেন কি বলবেন? আচ্ছা আমি সহজ উদাহরণ দিলে বুঝতে পারবেন। আজকে ইশারের নামাজ পড়ছি না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ইশারের নামাজ কবুল হয়েছে কি কি বলতে পারেন? কবুল হয়েছে একজনে বলতে পারেন না? নামাজ পড়লেন কেন? অনিশ্চিত একটা জিনিস, অথচ নামাজ পড়লাম, জানি না কবুল হয়েছে কি হয় নাই। এত টাকা পয়সা খরচ করে হজ করছেন, আচ্ছা কে বলতে পারেন হজ কবুল হয়েছে? করলেন কেন? কে বলতে পারেন আপনার রোজা কবুল হয়েছে? রোজা রাখলেন কেন? সবাই বলবেন কবুল হয়েছে কি হয় না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে নির্দেশ করছেন সেইভাবে কাজটাকে আঞ্জাম দিয়া। কবুলিয়াতের মালিক কে? একমত না দ্বিমত? ইসলাম হুকুমত হইল কি হইল না এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আমাকে উপরে যেইভাবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করার মতো চেষ্টা করো, সাধনা করার মতো সাধনা করো। সাধনা করা আমার দায়িত্ব, কিন্তু ইসলাম হুকুমত কায়েম করা। কথা বলেন না কেন?
আমার দায়িত্ব। আমরা কেন বুঝেন না? নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 বা 70 বা 80 জন মানুষকে হেদায়েত করতে পারছেন। নবুয়তের কমতি হইছে, ফজিলত কমছে, মাত্র তো 80 জন। ফজিলত কমে নাই কেন? আমি এখন বয়ান করব, বয়ান করতেছি। কে নামাজ পড়বেন কি নামাজ পড়বেন এটা আমার দায়িত্বই না। কে রোজা রাখবেন কি রাখবেন এটা আমার দায়িত্বই না। কে দাড়ি রাখবেন কে দাড়ি রাখবেন আমার দায়িত্বই না। কে মদ ছাড়বেন কে ছাড়বেন না এটা আমার দায়িত্ব না। আমাকে এই ব্যাপারে আল্লাহ পাক প্রশ্ন করবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক প্রশ্নই করবেন না। আল্লাহ পাক কি প্রশ্ন করবেন বলেন তো? কি অনুযায়ী? আমি যেইভাবে বলছি, আমি যেইভাবে বলছি সেই অনুযায়ী চেষ্টা করলা কিনা? আজকে সব কিছু ইসলামের নামে টুপি ছাড়ছি, কথা কয় না? টুপি ছাড়ছি কেন? বলে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। বলে দাড়ি ছাড়ছো, দাড়ি কাটছো কেন? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। বল লম্বা জামা নাই কেন? কোন না ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। করবে ইসলামী হুকুমাত, কিন্তু ছাড়তেছে কি ইসলাম? আজীব এক দুনিয়ার মধ্যে টুপি ইসলাম না? ইসলাম না? ইসলাম না? পোশাক ইসলাম কি ইসলাম না? আল্লাহ নিজেই কয় লিবাসুত তাকওয়া যালিকা খায়র। লিবাসুত তাকওয়া খোদাবিধি পোশাক। খোদাবিধি পোশাকটা কি একটু ভাই? খোদাবিধি পোশাকটা কি বলেন তো? আমার দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরিয়া যদি সিনেমায় যাই আমাকে কেউ বাধা দিবে? কথা বলেন না? হ্যাঁ বাবা বসো, হ্যাঁ বাবা, কি আজীব পোলাফান, বসো বাবা একটু বসো, তুমি শুয়ে পড়ো, ওখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। আর যাইলে যাও, তোমরা তো কয়েকদিন যাও, একটু উঠো, যাও 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 জলদি 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 বলো। আচ্ছা বলেন তো, যদি আমি প্যান্ট, খুব ভালো মতো বুঝবে, প্যান্ট শার্ট পরিয়া যদি আমি সিনেমা হলে যাই আমাকে কেউ বাধা দিবে? আচ্ছা বলেন তো, এই পোশাকে যদি সিনেমা হলে যাই, যারা সিনেমা দেখছে তার হুজুর ঘটনা কি? আবার কোন হুজুর, আবার কোন বলেন তো, আমাকে বাধা দিছে কিসে? এই পোশাক, লিবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক। আচ্ছা বলেন যে প্যান্ট শার্ট পরিয়া যদি আমি কোনো মেয়ের সাথে আড্ডা মারি আমাকে কেউ কিছু বলবে? কিন্তু দাড়ি টুপি লাগাইয়া যখনই লম্বা জামা গাই দিয়া পাগড়ি পরিয়া মেয়েদের সাথে আড্ডা মারবো, সবাই তাকাইবে এবার কোন হুজুর আমার, এটা কোথা থেকে আবিষ্কার হলো? আচ্ছা বলেন আমি প্যান্ট শার্ট পরিয়া যদি পুলিশ কোয়ার্টারে যাই আমাকে বলবে কেউ কিছু? কিন্তু যখন দাড়ি টুপি লাগাইয়ে লম্বা জামা গাই দিয়া পাগড়ি পরিয়া পুলিশ কোয়ার্টারের সামনে ঘুরবো, তখন যে পুলিশ কোয়ার্টারে যাবে সেই বলবে কি, হুজুর আপনি কোথায় আসছেন, ভুল করছেন, আপনি কাকে বুঝতে আসছেন? আমাকে বাধা দিল কে? খোদাবিধি পোশাক বোঝেন? যেই পোশাকে গুনার থেকে ফিরাইয়া দেয়। যেমন আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা ব্যক্তিকে কেউ বলবে না নামাজে যাও, কিন্তু যখন আপনি এই লম্বা জামা টুপিওয়ালা থাকবেন তখন প্যান্ট শার্ট পরা ব্যক্তি বলবে হুজুর আমরা আজান হয়ে গেছে, হুজুর আপনি শোনেন না? শোনেন না আপনি? কিসে কথা বলা কেন? যদি আমি প্যান্ট শার্ট পরিয়ে হাঁটি আমাকে কেউ গুনার কাছে বাধা দিবে না, কিন্তু এই লম্বা জামায় টুপিটা আমি পরলি হুজুর আপনি এটা করেন, এটা তো আপনার উচিত না হুজুর। কিসে ফিরাইছে আমাকে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কয় যে খোদাবিধি পোশাক এটা উত্তম। সেদিন মারামারি হয়েছে দেখলাম ইউনিভার্সিটিতে, ওখানে সামনে মারামারি দুই দলে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, দুই দলে মারামারি হয়েছে না? কিন্তু এই দুই দলের মধ্যে কেউ কি পার্থক্য করতে পারছেন এটা কোন কোন দল? বাহ্যিক মাথা সমান, চেহারা, পোশাক, কাজকর্ম, কিন্তু এক দলের পিছনে ইসলাম ছিল আর এক দলের পিছনে ইসলাম ছিল না। কিন্তু বাহ্যিক সবাই সমান, ইসলামটা গেল কোথায়? কথাটা বুঝাইতে পারে? বাহ্যিক তো সবই সমান, ইসলামটা তখন গেল কোথায়?
বলে হুজুর ওটা লুকায় রাখছিলাম ইসলাম। রাগটা করছেন? আজ হাজারো আমার যুবক বাবাদেরকে, হাজারো মুসলমান সন্তানদেরকে, হাজারো ছাত্রদেরকে এই ইসলামের নামে ওরা মাথা থেকে টুপি নামায়া ফেলাইছে। আমার হাজারো মুসলমানের সন্তানদেরকে ইসলামের নামে দাড়ি নামায়া ফেলাইছে। হাজার আমার কলিজার টুকরা সন্তানদেরকে ইসলামের নামে সুন্নাতের উপরে ঘৃণা সৃষ্টি করছে। হাজার মুসলমান সন্তানদেরকে পর্দার মতো ফরজ, পর্দার মতো ফরজকে ইসলামের নামে আজকে অবজ্ঞা করে বৃদ্ধাঙ্গুলি দেওয়ার সাহস পেয়েছে। ইসলামের নামে খালি গালি দাও, গালি দাও কেন? একদিনে চিন্তা করছো আমি কি করতেছি? আমি গেলাম রিহাবে ফরিদপুর, ওই মাদক আসক্তির যেখানে চিকিৎসা হয়, ছোট ছোট বাচ্চা 16 বছর, 15 বছর, 17, 18 বছর, 21 বছরের বাচ্চারা সব নেশাগ্রস্ত। আমি প্রথম জিজ্ঞাসা করলাম, কিরে ভাই তুই নেশা ধরলি কেমন? কিভাবে? আমি অনেকে ইন্টারভিউ নিছি, নেশা ধরলি কেমন? বন্ধুর সাথে গেছি, বন্ধু বসে একটা টান দাও। এই সূচনা আমার, এই সূচনা, একটা টান দাও, একটা টান দাও, একটা টান দাও। আজকে এই অবস্থায় বসেছি, দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত দেয়, আমি ছাড়তে পারি। একদিনে ধ্বংস হয় না। ওই দলের প্রথম অবস্থায় রাখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, সে পর্দার উপরে যে বয়ান করছে, আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, তো শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতে প্রতিষ্ঠা ফাত্তাবিহা, আপনি সেই শরিয়তের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবিহু আল্লাযিনা লা ইয়ালামুন, মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর এখন শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে, তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনাই যে টুপি পরেন এরকম কেউ আছেন এখানে? নাই কেউ। আগে টুপি পরতেন না, চরমনাই গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন এরকম কেউ নাই এখানে? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেয়। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজে ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়া ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে, আমার হাজারো মেয়ে, হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বিপন্ন হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম, তাহলে ওরা কি করতে? নামাজ কায়েম করতে। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত
আদায় করবে। সৎ কাজের অসৎ কাজ থেকে ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও, মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপরদা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, তা আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিয়েছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। ক্ষমতায় গেলে বেশি পারবো, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, অনেকেই বিভিন্ন দল করেন, বিভিন্ন দল করেন। আপনি মুসলমান, আপনি কি একদিন চিন্তা করছেন আমি আওয়ামী লীগ করি? শেখ সাহেব, শেখ হাসিনা জ্বর থেকে আজ পর্যন্ত এই বয়ান আমরা শুনি নাই। এই কাজ করো কবরে আযাব নাই, এই কাজ করো কিয়ামতের মধ্যে মুক্তি, এরকম বয়ান শুনছেন নাকি? এই কাজ করে আমল নামা নেকের পাল্লা ওজন হবে, এরকম বয়ান শুনছেন? যারা বিএনপি করেন, জিয়াউর রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারেক সাহেব, এই বয়ান কোনদিন শুনছেন? এই আমল করো, মিজানের পাল্লা নেকের পাল্লা ওজন হয়ে যাবে, পুলসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা, আরো সে নিচে জায়গা বাবা, এরকম বয়ান নাই। যারা জাতীয় পার্টি করে, এরকম কোনো বয়ান নাই। অথচ আমি একজন মুসলমান, আমার প্রথম কাজটা কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একজন মুসলমানের মূল টার্গেট হলো আখিরাত। জোরে বলেন কি? প্রমাণ কি? আপনি দেখছেন বলকের বাদশা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, বলকের বাদশা ছিলেন। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? বাদশা ছিলেন না, তারা বাদশাই ছাড়ছেন মাওলাকে পাওয়ার জন্য। বাদশা ছিলেন না তা না, বাদশা ছিলেন, বাদশাই ছাড়ছেন কাকে পাওয়ার জন্য? আর আমাদের অবস্থাটা কি? আমরা মাওলাকে ছাড়ি বাদশাই পাওয়ার জন্য, তারা বাদশাই ছাড়ছেন আল্লাহকে পাওয়ার জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি। পার্থক্য বুঝাইতে পারছি? সাহাবারা ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন কি পাওয়ার জন্য? আর আমরা আল্লাহকে ছাড়ি ঘর পাওয়ার জন্য। গাধা কোথাকার, বিয়াকুব কোথাকার। নবীরা ঘর ছাড়ছেন, বাদশাই ছাড়ছেন আবার মাওলাকে পাওয়ার জন্য। আর তুমি আমি দল করি মাওলাকে ছাড়িয়া, একটু টাকা পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু গাড়িতে চড়ার জন্য। না, এর নাম ঈমান না।